ঘরে বসে বা বাইরে যেয়ে যদি স্টুডেন্ট বাজেটে খাবার খাওয়া যায় তাহলে কেমন হয়। আজ কিছু আপনাদেরকে খাবার দেখাবো আর লোকেশনও বলে দেবো কোথায় গেলে এত কম বাজেটে এত ভালো ভালো মজার খাবার খেতে পারবে, তাও আবার পেট ভরা খাবারগুলো, তাও আবার কম বাজেটের মধ্যে। ভিডিওর প্রথমেই কিন্তু আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দিয়েছি, সাগরপাড়া বটতলার মোড় থেকে হাতের বাম সাইডে কিন্তু পেয়ে যাবেন আমার স্বপ্ন আইল্যান্ড অ্যান্ড ক্যাফে। বরাবরই আপুর এই ক্যাফেটা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ এখানে বসে গল্প করে আড্ডা দিয়ে কিন্তু খেতে পারা যায়। আগে বলে দিই, এইখানে কিন্তু ছোটখাটো প্রোগ্রাম গুলো করা হয়। এখানকার ডেকোরেশন নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে কোনো কিছু নিয়ে আপনাদেরকে চিন্তা করা লাগবে না, সবকিছুই আপু নিজে করে দিবে। অল্প খরচের মধ্যে কিন্তু যে কোনো প্রোগ্রাম কিন্তু এখানে সেরে ফেলতে পারবেন অল্প কিছু মানুষ নিয়ে। প্রথমে নিয়েছিলাম হালিম খেতে আমার অনেক বেশি পছন্দ, আর আজকে প্রথমবার আমি চিকেন মোংলাই ট্রাই করেছি, অনেক বেশি মজা লেগেছে আমার কাছে। সাথে কিন্তু সুন্দর টক ঝাল মিষ্টি একটা আচারের চাটনি ছিল, আর এখানে গরম গরম ধোয়া ওঠা মোমো তো আমার মেয়ের অনেক বেশি পছন্দ, সাথে আমার অনেক বেশি ভালো লাগে। সব খাবারগুলো কিন্তু আপনারা বাসায় বসে অর্ডার করেও খেতে পারবেন, আবার ওইখানে যেও খেতে পারবেন। আপনাকে চোখের সামনে সবকিছু রেডি করে একদম আপনার সামনে খাবার পরিবেশন করে দিবে। হালিম যেহেতু আমার অনেক বেশি পছন্দ, তাই প্রথমেই কিন্তু আমি হালিম ট্রাই করতে বসে গেছি। আপুর ক্যাফেতে এই প্রথমবার চিকেন মোংলাই আর হালিমটা নতুন করে অ্যাড হয়েছে। আমার কেন জানি চটপটা খাবারগুলো বেশি ভালো লাগে, মানে ঝাল খেতে আমি বেশি পছন্দ করি, তাই বলে অনেক অতিরিক্ত ঝাল খেতে পারি না, তবে ঝাল খাবারগুলো আমার কাছে অনেক ভালো লাগে। চটপটি, হালিম, ফুচকা, ভেলপুরি এগুলো আমি অনেক বেশি পছন্দ করি। ভাজা পোড়ার থেকে আমার কেন জানি এসব খাবারগুলো বেশি ভালো লাগে, যার কারণে নিজেও মাঝে মধ্যে বানিয়ে খেয়ে ফেলি। তবে যখন অনেক বেশি আলসেমি লাগে তখন কিন্তু আপুর ক্যাফেতে চলে যাই বা বাসায় অর্ডার করে খেয়ে ফেলি, কারণ আপুর খাবারের স্বাদগুলো একদম ঘরোয়া স্বাদ। এক প্লেট মোমো মাত্র 60 টাকা করে, একটা ফুল মোংলাই মাত্র 70 টাকা, আর হালিম মাত্র 60 টাকা এক বাটি। এত কম বাজেটে পেট ভরা খাবার কে না খেতে পছন্দ করে। সত্যি বলতে প্রথমবার আমি চিকেন মোংলাইটা ট্রাই করেছি, আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। যদিও আমি ভাজা পোড়া খুব একটা খাই না, তবে নতুন আইটেম বলে আমি অর্ডার করেছিলাম। আমার কথা ট্রাস্ট না হলে আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন, জিনিসটা এত বেশি মজা। এর ভেতরে প্রতিটা লেয়ারই কিন্তু খুব সুন্দর করে বোঝা যাচ্ছিল, যদিও চিকেনের সাইজটা ভিতরে বড় না, কিমা করে দেওয়া ছিল, তবুও কেন জানি অনেক বেশি মজা লাগছিল, আর এইটার ফ্লেভারটাও অনেক সুন্দর বোঝা যাচ্ছিল। কমেন্ট বক্সে আপুর আইডিটা আমি মেনশন করে দিব। যে কোনো খাবার অর্ডার করতে, যে কোনো প্রয়োজনে আপুর সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা বাসায় বসে খাবার অর্ডার করে ফেলতে পারবেন। লোকেশনটা আপনাদেরকে আবারও বলে দিই, সাগরপাড়া বটতলার মোড়, হাতের বাঁ দিকেই কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে আপুর এই ক্যাফেটা। আমি হালিমটা ট্রাই করার পরে আপনাদের ভাইয়াকে দিয়েছি যে দেখো খেয়ে কেমন লাগে। আপনাদের ভাইয়ার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, আর এইদিকে তো আমার মেয়ে কোনো খাবারই খাবে না, সে মোমো পাগল। তার মোমো খেতে অনেক বেশি ভালো লাগে, যার কারণে তাকে মোমো প্লেটটাই দিয়ে দিয়েছি যে তুমিই খাও। আমার মেয়েটা ঘোরাঘুরি করতে, বাইরের খাওয়া দাওয়া অনেক বেশি পছন্দ করে, তবে তাকে বাইরের খাবার খুবই কম দেওয়া হয়। এই খাবারগুলো যেহেতু নিজের চোখের সামনে বানিয়ে খাবারগুলো দিচ্ছে, যার কারণে নিঃসন্দেহে খাওয়ানোই যায়। খাওয়া দাওয়া শেষে মা মেয়ে কিন্তু খরগোশগুলো দেখছিলাম, কত কিউট লাগছে মাশাআল্লাহ। তবে আজকের ভিডিও আমি আর বড় করছি না, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।